ত্রিপুরায় নেশাদ্রব্য পাচারের সাথে বিজেপি নেতারা জড়িত বলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। ২৪ মার্চ দিল্লি চলো অভিযানের সমর্থনে আগরতলা শহরের রাজপথে মিছিল ও সভা করল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ। মিছিলটি আগরতলা অফিস লেন থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মোটর স্ট্যান্ডে এসে এক সভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা শ্রমিক নেতা মানিক দে, শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ত্রিপুরায় যেভাবে নেশা সামগ্রী পাচার হচ্ছে সেই সব নেশা সামগ্রী পাচারের সাথে জড়িত রয়েছে একাংশ বিজেপি নেতারা, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ছে গাড়ির ড্রাইভাররা। ত্রিপুরা পুলিশ এই নেশা পাচারের সাথে যুক্ত বিজেপি নেতাদের গ্রেপ্তার করার জন্য তদন্ত করছে না। একটা অরাজকতার মধ্যে দিয়ে চলছে ত্রিপুরা। একটা অবস্থা তাদের উপর চলছে। আমাদের রাজ্য নেশাদ্রব্য পাচারকারী যারা, এরা অধিকাংশ শাসক দলের লোক। তারা কয়জন গ্রেপ্তার হয়, অধিকাংশ ক্ষেত্রে সেখানে ধরা পড়লে গাড়ির ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাদেরকে ছাড়িয়ে আনা, তাদের পরিবার দেখার দায়িত্ব নেয় না। কিন্তু সেই যে মালটা ঢুকিয়ে দিলেন গাড়িতে, এই টাকাটা সবটা পাবেন এবং এই সমস্ত বেআইনি দ্রব্যের টাকা পাবেন যারা এগুলি ঠিকাদারি করেন বা যারা এই ব্যবসার সঙ্গে যারা, তারা পুলিশ সেখানে যথোপযুক্ত তদন্ত করে এর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে গ্রেপ্তারের ভাবনা চিন্তা করেন না। এই অরাজক অবস্থা চলছে, এটারই প্রতিবাদ আমরা করছি এবং এটার বিরুদ্ধে কথা বলছি, শুনতে চায় না। আজকে এখানে মিছিলটা হচ্ছে, আগামী অর্থাৎ এই মাসের 24 তারিখ দিল্লিতে গোটা দেশে শ্রমজীবীরা ঐক্যবদ্ধ হবেন, পরিবহনের শ্রমিকরা দিল্লিতে যাবেন, দিল্লিতে তারা সেখানে মিছিল করবেন এবং সমবেত হবেন, কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে দাবিগুলো নিয়ে যাবেন। সারা দেশে মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধনের নামে যে সংশোধনী বর্বরিচিত, আমরা সোজা ভাষায় বলবো, এটা বর্বরিচিত সংশোধনী। আমেরিকার আইনের সঙ্গে সাযুজ্য রেখে ভারতবর্ষে আইন করা হয়েছে। রাস্তাগুলো খারাপ, যানবাহন চলার অনুপযুক্ত, সেখানে গিয়ে তাদেরকে উপর মামলা ঢুকিয়ে দেওয়া হয়, জেলের ব্যবস্থা, জরিমানার ব্যবস্থা বিশাল আকার ধারণ করেছে। কোটি কোটি টাকা সেখানে এই জেল জরিমানা আদায় তারা আদায় করছেন। তাহলে সরকার একদিকে পেট্রোলের দাম বাড়ায়, একদিকে ডিজেলের দাম বাড়ায়, আরেকদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে এবং এটা করে পরিবহন শিল্পকে রুগ্ন করে দিচ্ছে। এখানে বিরাট অংশের শ্রমিক যাচ্ছে, কর্মহীন হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের উপর ভাড়ার চাপ পড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। পেট্রোল ডিজেলের থেকে ট্যাক্স নিয়ে ক্ষান্ত হননি, রাজ্যে রাজ্যে বিভিন্ন ট্যাক্স 100 গুণ 200 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন ট্যাক্স, রিডিউস ফি বাড়িয়ে দিয়েছেন, ফিগুলো বাড়িয়ে দিয়েছেন। এই যে অবস্থা, এই অবস্থা একদিকে এক পর্যন্ত কমছে, আরেকদিকে উপর তাদের উপর চাপ পড়ছে, এটাই প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদই আজকে মিছিল সংগঠিত করা হচ্ছে। আমরা সরকারকে বলবো, তারা মানুষ, তারা যদি 2-4 দিন গাড়ি না চালায়, স্তব্ধ হয়ে যাবে, রাজ্য স্তব্ধ হয়ে যাবে, জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাবে। এরা যে মানুষ, এটা স্বীকৃতি চায়, এরা অধিকার চায়, এরা মর্যাদা চায়, এরা সম্মান চায়। বামফ্রন্ট সরকারের সময়ে মর্যাদা, সম্মান, অধিকার, ইজ্জত তাদের সুরক্ষিত ছিল। আজকে সরকার পরিবর্তন হওয়ার পর তাদের মানুষ হিসেবে স্বীকার করে না এবং তাদের প্রতি অমর্যাদা, অসম্মান, রাস্তাঘাটে যা খুশি তা ব্যবহার, এগুলো চলছে। এটার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে, আগামী দিনে গোটা দেশ এই শ্রমজীবীরা অচল করে দেবেন ভারত সরকার যদি তার নীতি না পাল্টায়। মোটর ভেহিকেল অ্যাক্টকে আমরা বলবো, যেটা তোমরা সংশোধন করে কার্যকরী করতে চাচ্ছ, এটাকে স্থগিত রাখো। শ্রম কোডের নামে শুনতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, 1 এপ্রিল থেকে ভারতবাসীকে দুঃখ দিন আসছে, শ্রম কোড নাকি লাগু করে দেবেন, গোটা দেশে রুলস জারি করবেন। সারা দেশ তৈরি হচ্ছে শ্রমজীবীরা এবং তৈরি হচ্ছে শ্রমজীবীরাও, তারা অচল করে দেবেন এবং সেই অচলের দিন তারিখ নির্ধারণ করার জন্য আগামীকাল দিল্লিতে 10টি ট্রেড ইউনিয়ন তারা যৌথ কনভেনশন ডেকেছে।
আমাদের রাজ্য থেকে আমরা পাঠিয়েছি, সেই কনভেনশনে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে। সেই আন্দোলনে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনও সমবেত থাকবে। যৌথ আন্দোলনের মধ্য দিয়ে, যৌথ সংগ্রামের মধ্য দিয়ে ট্রেড ইউনিয়ন গ্রুপ একটা মঞ্চে এসছে, কৃষক সংগঠন একটা মঞ্চে এসছে, দুর্বার সংগ্রামী পারবে এই সরকারের দিশা গড়াতে এবং এই সরকার যে নীতি নিয়ে চলছে এটাকে পরিবর্তন করাতে বিশ্বাস আমরা রাখি এবং এই বিশ্বাস